আসসালামু আলাইকুম। তো ভারত পাকিস্তানের যে যুদ্ধ এটা নিয়ে কিছু কথা একেবারে না বললেই নাই। হ্যাঁ? সেটা হচ্ছে বর্তমানে এই যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ হচ্ছে যেহেতু ২ টাই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, তাই না? তো এরা হচ্ছে কিন্তু লার্জ স্কেলে বা বড় স্কেলের বড় মাপের যুদ্ধে কিন্তু এরা কখনোই জড়াবে না। এদের মধ্যে যে ১৯৪৭ সাল থেকে যে বা তারও আগে থেকে যে শত্রুতা এটা কিন্তু থাকবে এখনো শেষ পর্যন্ত এখানে এটা থাকবে। যতদিন এরা ২ দেশ এভাবে থাকবে ততদিন এভাবেই থাকবে। ঠিক আছে? এদের মধ্যে যে এই যে সমস্যাটা এটা কিন্তু চলবে। হ্যাঁ? অবশ্যই এটা হচ্ছে কোনো দেশ যুদ্ধের চাইতে এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের যুদ্ধটা অনেকটা মানে এই টাইপেরই আরকি। তো যেমন পাকিস্তানের যে সামরিক শাসক আছে মানে সাধারণ মানুষ কিন্তু কখনোই কোনো যুদ্ধ চায় না। তো পাকিস্তানের যে সামরিক শাসক আছে এদের একটা অংশ আর ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী যে আছে বিজেপি আরকি। তো এদের কিন্তু এই ২ গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ, ঠিক আছে? তারপরেও কিছু জিনিস হচ্ছে বলি, যদি ইন্ডিয়া পাকিস্তান বড় একটা স্কেলে যদি যুদ্ধে জড়ায়, তাহলে ৩ টা বড় ইনসিডেন্ট আমাদের এই যে ভারত উপমহাদেশ যেটা আছে বা আমাদের দক্ষিণ এশিয়া আছে, তো এখানে এই ৩ টা জিনিস ঘটতে পারে। ১ম কথা হচ্ছে ভারত ভেঙে যায়। ভারত ভাঙবে। ভারত হচ্ছে অনেক বড় একটা দেশ। এর আয়তন অনেক বেশি। ভারতে কিন্তু আমরা যতই বলি না কেন ভারত অনেক বড় রাষ্ট্র কিন্তু হ্যাঁ, আয়তনও আছে, জনসংখ্যাও আছে। কিন্তু ওদের ওই ক্যাপাসিটি নাই যে এত বড় একটা দেশকে ইয়ে করে রাখার। ঠিক আছে? নিয়ন্ত্রণে রাখার। তো যুদ্ধ বাধলে কিন্তু ভারত ভেঙে যাবে। কিভাবে? খালিস্তান আলাদা হয়ে যাবে। তারপরে সেভেন সিস্টার্স এর একটা অংশ আলাদা হয়ে যাবে উপরের দিকে। আর সেভেন সিস্টার্স এর একটা নিচের অংশটা কিন্তু আলাদা একটা রাষ্ট্রের ভিতরে চলে আসবে। কিভাবে তাও সেটা পরে বলছি। আচ্ছা, তারপরে পাকিস্তান ভেঙে যাবে কারণ বেলুচিস্তান অনেক আগে থেকেই ইয়ে করতিছে মানে চাচ্ছে স্বাধীন হওয়ার জন্য। তো ওরা চেষ্টা করবে যে পাকিস্তান ভূখণ্ড থেকে ওরা আলাদা হওয়ার জন্য। আর উস্কানি দেওয়ার জন্য তো অনেক আছেই। তো আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ভেঙে যাবে। কেমনে ভাঙবে? কারণ বাংলাদেশের চট্টগ্রাম যে অঞ্চলটা আছে আমাদের, চট্টগ্রাম অঞ্চল ফেনীর ওখান থেকে চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু নিয়ে বহু আগে থেকেই কিন্তু অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। স্টিল এখনো চলছে। তো এই বাংলাদেশের চট্টগ্রাম এবং আরাকান আর হচ্ছে ওই যে বললাম সেভেন সিস্টার্সের যে দক্ষিণ অংশের যে নিচের যে অংশটুকু আছে, ওই অংশটুকু নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলছে। যদি ভারত পাকিস্তান দীর্ঘ মানে এক সময়ের জন্য যদি যুদ্ধে জড়ায় বা লার্জ স্কেলে যুদ্ধে জড়ায়, তাহলে কিন্তু এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। এটা এরকমই। আর এটা হচ্ছে করবে জাতিসংঘের প্ল্যানে আরকি। তো যাই হোক, তো এইগুলো করবে। তো এগুলো হলে আসলে লাভ কার হবে? ভারত পাকিস্তান ২ টাই ভেঙে যাচ্ছে, বাংলাদেশ ভাঙছে, লাভ কার হবে? ১ম কথা হচ্ছে আমেরিকার লাভ হবে। কিভাবে? আ এই যে আমাদের এদিকে যে রাজ্য প্রতিষ্ঠা করবে বা আরাকান থেকে শুরু করে বা আমাদের এই সাইডে, এই জায়গাতে রাজ্য প্রতিষ্ঠা করে ওরা জাতিসংঘের ব্যানারে ১ম কাজ কি করবে? সামরিক নিরাপত্তার খাতিরে বা সার্বভৌমত্বের কথা বলে তারা কি করবে? একটা সামরিক স্থাপনা বা বেস যেটা আমরা বলি, সামরিক ঘাঁটি যেটা বলি সেটা ওরা এখানে করবে। এটা নিশ্চিত করবে। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু এখন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক না হয়ে চীনকে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু আমেরিকা কোথায় আসতেছে? আমাদের এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসছে। আচ্ছা, তো এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলটাকে কি করবে আমেরিকা? ১ম কথা হচ্ছে আমেরিকা রাজ্য প্রতিষ্ঠার নামে ওখানে সামরিক স্থাপনা তৈরি করবে। ২য় কথা হচ্ছে তারা কি করবে? ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে? এই জায়গাতে তারা চীনের প্রভাবকে বা আধিপত্যকে দমন করার জন্য যা করার দরকার তা করবে। কারণ অকাস থেকে শুরু করে কোয়াড সবকিছু কিন্তু এরা করছে। আইপিএস এগুলো সব কিন্তু করছে। তো এগুলো করবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা কিন্তু হচ্ছে অস্ত্রের সাপ্লাই, অস্ত্রের যে রপ্তানি আছে এটা করা। তো ওরা কি করবে? ভারতকে কিন্তু ভারতের পক্ষ নিবে যেহেতু চীন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক। তো এরা কি করবে? ভারতের হয়ে মানে ভারতকে অস্ত্র সাপ্লাই করবে। এটা একটা বিষয়। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে আরেকটা দেশের লাভ হবে সেটা হচ্ছে ইসরায়েলের। কিভাবে হবে? আমরা অনেকেই কিন্তু ইসরায়েলকে স্কিপ করি। ১৯৭১ সালে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু ইসরায়েলের হাত ছিল এখানে বিরাট আকারের। এটা কিন্তু আমরা ভারতকে মানে দায়ী করতে আমরা ইসরায়েলের বিষয়টা কিন্তু এড়িয়ে গেছি। কিন্তু অনেক নথিপত্র দেখলেও কিন্তু এটা পাওয়া যায় যে ইসরায়েলের কিছুটা হাত ছিল। যাই হোক, এ কারণে অনেক সময় ওই যে আমাদের যে কি বলে প্রবাসী সরকার যেটা ছিল আমাদের ওই সময়ে তখনও কিন্তু এটা আ অনেক তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা চিঠি ভাইরাল হয়েছিল। জানি না কতটুকু সত্য। যাই হোক, ইসরায়েলের লাভ হচ্ছে গাজওয়াতুল হিন্দ। ১ম জিনিসটা হচ্ছে এটা। কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে যে দাজ্জাল আসার আগে বা আ তাদের ওই যে কুদস দখল করা বা আমাদের বায়তুল আকসা যেটা বলি না কেন ওটা দখল করা। ওই দখল করার আগে কিন্তু তাদের কি হতে হবে? এদিকে কিন্তু একটা গাজওয়াতুল হিন্দ হবে।
তো এই গাজওয়াতুল হিন্দ ওরা হচ্ছে যেই হোক না কেন, ভারত মরে যাক, এতে ইসরায়েলের সমস্যা নাই, কিন্তু ওরা চাচ্ছে কি গাজওয়াতুল হিন্দটা হোক, কারণ হিন্দ হয়ে গেলে তখন তারা ওই যে থার্ড টেম্পল যেটা নির্মাণ করার যে বিষয়টা আছে এটা কিন্তু তাদের কি হবে, ত্বরান্বিত হবে, এটা এগিয়ে আসবে। এটার ক্ষেত্রে তারা হচ্ছে যেভাবেই হোক এই উপমহাদেশে কিন্তু হিন্দু আর মুসলমানের একটা দ্বন্দ্ব বাঁধানোর জন্য যা করার দরকার ইসরায়েল সেটা করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের যে বিষয়টা, হ্যাঁ, যে আমাদের ৫৭টা প্রায় মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ আছে। তো এই মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। তো এই ইসরায়েল এবং আমেরিকা যদিও ওইভাবে ডিরেক্ট এখানে ইয়ে করবে না, কিন্তু ইসরায়েলের বেনিফিটটা এখানে বেশি। কারণ পুরো যতদূর ওই যে ওরা যে গ্রেটার ইসরায়েল ইয়ে করবে, প্রতিষ্ঠা করবে, সেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে হলে একসময় আফগান আর পাকিস্তানকে ওদের কি করতে হবে, মোকাবেলা করা লাগবে। তো এদিকে হয়তো বা ইয়ে করতে পারে, ওরা এইটা ভাবতেছে যে এরকম যুদ্ধ বাধাই দিলে ওদের পারমাণবিক অস্ত্রগুলো, যেহেতু পাকিস্তান ওই সময় ভেঙে যাবে, ইসলামাবাদের পতন ঘটবে, তো পতন ঘটলে কি হবে, তখন ওই পারমাণবিক অস্ত্র কিন্তু আর পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না। এটা একটা বিষয়। আচ্ছা, এখন যদি বলি যে আসলে এই যে যুদ্ধ হচ্ছে, তাই না, কে কার পক্ষে যাবে, আসলে এখনো লার্জ স্কেলে হচ্ছে না, বা হবে বলে আমি আশাও করি না, এটা হবে না অবশ্য। কারণ সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আর যে ইন্ডিয়ান আর্মি হচ্ছে কি করছে, সাদা পতাকা তুলছে। আসলে পাকিস্তানের সাথে লড়ার মতো ক্যাপাসিটি নাই, যত বড় দেশ আমরা ভাবি না কেন ওই ক্যাপাসিটি নাই। তবে বাংলাদেশকে কি করতে হবে, সতর্ক হতে হবে, কারণ এইবার ওরা ওখানে না পারলে এখন কি করবে, ওই দেশের মুসলমান এবং বাংলাদেশের উপরে সেইটা ইয়ে করার চেষ্টা করবে। যাই হোক, তো এখন যদি এই যুদ্ধ লার্জ স্কেলে হয় আর কি, তো কে কার পক্ষে নেবে? আচ্ছা, ডিরেক্ট হচ্ছে তুরস্ক এবং ইরান কি করবে, তুরস্ক এবং ইরান পাকিস্তানের পক্ষে থাকবে, কারণ তুরস্কের কিন্তু ভয় নাই, কারণ ওই যে ন্যাটোতে যোগ আছে, ন্যাটোতে যুক্ত থাকার কারণে তুরস্ক কিন্তু এদিক দিয়ে নির্ভর। আর ইরান তো আজীবন ইসরায়েলের ভারতের বিপক্ষে এটা থাকবে, আমেরিকার বিপক্ষে এরকম থাকবেই, এটা স্বাভাবিক, পক্ষে থাকবে। আচ্ছা, কিন্তু চীন মিত্র হইলেও কিন্তু চীন প্রথমে থাকবে না। কারণ কি? কারণ চীন এখন কোনোভাবে যুদ্ধে জড়াতে চাচ্ছে না। আমেরিকা কিন্তু চাচ্ছে যে চীনকে ভারতের সাথে একটা যুদ্ধে জড়াইতে। মানে কোনোভাবে জড়াইতে পারলেই চীন কিন্তু এই যে উদীয়মান অর্থনীতি যেটা আছে, যে আমরা আ অনুমান করতেছি হয়তোবা ১০-২০ বছর পরেও হয়তোবা কি করবে, যে আমেরিকাকে অর্থনীতির দিক থেকে ছাড়িয়ে যাবে চীন। তো এটা কিন্তু সম্ভব হবে না। এইজন্য চীন কিন্তু কোনোভাবেই যুদ্ধে জড়াইতে চাবে না ইয়ের দিকে। কিন্তু অরুণাচল কিন্তু চীন দখল করে নিবে। চীনের কিন্তু এই লাভটা একটা হইতে পারে। যখনই দেখবে যে ভারত পাকিস্তানের যুদ্ধ সেই রকম অবস্থাতে চলে গেছে, চীনের সেনাবাহিনী কিন্তু ওখানে বসে থাকবে না। কারণ ওই শেষ মুহূর্তে যে এই সুযোগটা নিবে চীন। ঠিক আছে? শুরুর দিকে কিন্তু চীন সরাসরি যুদ্ধে জড়াবে না। আচ্ছা, আফগানিস্তান নিয়ে অনেক ইয়ে আছে। তো আফগানিস্তানের এই বর্তমান প্রেক্ষাপটের বা পরিস্থিতির পিছনেও কিন্তু পাকিস্তানের একটা হাত ছিল। ঠিক আছে? এই কারণে ঐতিহাসিক কারণেই আফগানিস্তান হয়তোবা সরাসরি পাকিস্তানের বিপক্ষে যাবে না, যদিও ওদের মধ্যে যুদ্ধ, সীমান্ত যুদ্ধ হয়, কিন্তু আমার মনে হয় না যে এখন হচ্ছে আফগানিস্তান কি করবে, সরাসরি পাকিস্তানের বিপক্ষে যাবে। তবে কারো পক্ষ নিবে বলে আমার মনে হয় না, তারা নিরপেক্ষ থাকবে, কারণ তারাও গাজওয়াতুল হিন্দের বিষয়টা জানে, মোটামুটি তারাও জানে যে এই উপমহাদেশে কি হবে না হবে। ঠিক আছে, তারা এখানে স্ট্যান্ড নিলে তাদের পক্ষে আর থাকার কিছু থাকবে না। আর তারপরও চীন হচ্ছে আছে, এটা বিপক্ষে। তবে রাশিয়া এখানে কোনো পক্ষে যাবে বলে আমার কাছে মনে হয় না, কারণ ভারত হচ্ছে রাশিয়ার মিত্র, চীনও কিন্তু রাশিয়ার মিত্র। তো এই যে দুইটার একটা বিষয় থাকে, যদিও অনেক কিছু নিয়ে চীন রাশিয়ার মধ্যে ঝামেলা আছে, তারপরেও তারা কিন্তু আঞ্চলিক ক্ষেত্রে তারা কিন্তু একজোট। তো এই ক্ষেত্রে কিন্তু রাশিয়া নিরপেক্ষ থাকবে, চেষ্টা করবে মধ্যস্থতা করার। এ কারণে অনেকগুলো কারণেই কিন্তু বড় স্কেলে যুদ্ধ হবে না। ঠিক আছে, এই আর এইটা কিন্তু চলবে। এটা চলার কারণ হচ্ছে, বড় কথা হচ্ছে বিজেপি তাদের যে এটা আছে, একটা টপিক রাখছে আর কি, এটাও কিন্তু বিজেপি সামনে আনছে। ঠিক আছে, পেহেলগামের হামলা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। আমরা হামলাকে সমর্থন করি না, কিন্তু এই যে এক ভাই আজকে সাদিক ভাই একটা পোস্ট করছিলেন যে আসলে আমি হামলা করব না বা আমি যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না, এই কথা বলে কিন্তু হয় না আসলে। যেমন রাস্তা দিয়ে আমি চলছি, তো চলার ক্ষেত্রে কি আমি ঠিক মতো চলছি, ট্রাফিক মানছি, সিগন্যাল ব্রেক করছি না, কিন্তু কেউ কি নিরাপত্তা দিতে পারবে যে কেউ পিছন থেকে এসে বা সাইড থেকে এসে বা সামনে থেকে এসে আমাকে কেউ ধাক্কা দিবে না? এটা তো সম্ভব না। আর ভারত যেভাবে ভারত সবাইকে দোষারোপ করতেছি না, ভারতের একটা পক্ষ আছে, আমার রিলেটিভসও আছে ভারতে। তো কিন্তু কিছু বিষয় হচ্ছে ভারতের উগ্রবাদী যে হিন্দুত্ববাদী যে বিষয়টা আছে, এরা কিন্তু ঝামেলা করবে। ঠিক আছে, তো আমাদেরও উচিত কি, বাংলাদেশেরও উচিত হচ্ছে সামরিক দিক থেকে শুরু করে আমাদের অন্তত আমাদের যে এয়ারবেজের যে বিষয়টা আছে, এয়ারবেজের বিষয়টাও কিন্তু মাথায় রাখা উচিত।
ঠিক আছে? বাংলাদেশকে একটা প্যারাসাইট স্টেট মানে একেবারে সেই পুতুল পাপেট স্টেট হিসেবে রাখার জন্য যা করার দরকার সব কিন্তু ভারত করছিল। এখন এই জেনারেশনের মধ্যে কিন্তু একটা অন্যরকমই আছে। আচ্ছা, প্রতিবেশী দেশ হলে অনেকে বলে প্রতিবেশী দেশ সাহায্য করছিল, হ্যান করছিল, ত্যান করছিল। আসলে ভাই প্রতিবেশী দেশ তো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে প্রতিবেশীর সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, প্রতিবেশীর সাথে যদি ফ্রেন্ডলি রিলেশন থাকে, তাহলে তো আমার প্রতিবেশী দেশ নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? এখানে ভারত বা পাকিস্তানের পক্ষ নেওয়ার কোনো বিষয় না। অনেক দেশ আছে আমরা তাদের বিপক্ষে। যেমন ৭১ সালে বিপক্ষে গেছিল বাংলাদেশ। কেন? কারণ তাদের অত্যাচারের বিরুদ্ধে গেছিল, তাদের বৈষম্য, তাদের অনেক কিছু এটসেট্রা, এটসেট্রা। যাই হোক, তবে আমার কাছে মনে হয় লার্জ স্কেলে ভারত পাকিস্তানের যুদ্ধ এখন আপাতত হবে না। তবে যখন হবে তখন মনে করতে হবে যে অবস্থা খারাপ। আর ২ টাই পারমাণবিক শক্তিধর দেশ। শেষমেশ যদি পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেও তো এই রেডিয়েশনের কারণে আমরাও যাব ও চীনও যাবে, আশপাশের সবগুলোই যাবে। ঠিক আছে? এইজন্য এটা যারা আছে এই উপমহাদেশের যারা আছে বড় বড় বা শক্তিধর দেশগুলো আছে, এরা চাইবে না যে ওরা ওই অতদূর পর্যন্ত যাক। হ্যাঁ? যে পারমাণবিক অস্ত্র বা দেশ দুইটা খুব গুরুতর সংঘাতে জড়াক, এরকম অবস্থানে তারা যাবে না। তারা চাইবে যে এরা যুদ্ধ চালিয়ে যাক। ঠিক আছে? পরিবেশটা অস্থিতিশীল করে রাখার জন্য। এটা চাইবে। তো আমি কামনা করি যে যুদ্ধ দ্রুত থেমে যাক, এই উপমহাদেশে শান্তি আসুক। ঠিক আছে? এটা আর কি।